সারা ভারতব্যাপী মুসলিম নির্যাতন, নিপীড়ন, তাদের ধর্ম উপাসনালয় তথা মসজিদগুলোকে ধ্বংস, মাদ্রাসাগুলোকে বন্ধ, দোকানপাটগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়িঘর লুণ্ঠন করা হচ্ছে এবং সমস্ত মুসলমানদের আর্থিক উপার্জনের রাস্তাগুলো বন্ধ করে তাদেরকে ভারত থেকে বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। বিজেপি সরকার এবং তার পলিসি মেকাররা বলতেছে যে ভারতে শুধু হিন্দুরাই বসবাস করবে, মুসলমানরা এখানে আগত, তাদেরকে এখান থেকে বহিষ্কার করতে হবে। সেই প্রোগ্রাম নিয়েই বিজেপির শুভেন্দু সরকার পশ্চিমবাংলায় অধিষ্ঠিত হয়েছে এবং অধিষ্ঠিত হয়েই তারা মুসলিম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। সীমান্তে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে এবং মুসলমানদের যাতে স্বাধীনভাবে তারা জীবনযাপন না করতে না পারে সেই জন্য তাদের ভোটার লিস্টে থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং মুসলমানদেরকে ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। আসন্ন কোরবানির ঈদে মুসলমানদের গরু জবাই করতে দিবে না, সারা ভারতে এটা প্রচার করা হচ্ছে এবং বিভিন্নভাবে মুসলমানদের যে সমস্ত পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ধর্মীয় স্থানগুলো কি করে মুসলমানের বিশিষ্ট স্থানগুলো যেগুলো ওয়াকফ করা হয়েছিল, মুসলমানদের সম্পত্তি মুসলমানদের জন্য ওয়াকফ করা হচ্ছে, সেই সম্পত্তিগুলো মুসলমানের কাছ থেকে কেড়ে নিয়ে হিন্দু নেতারা ভোগ করতেছে এবং উপভোগ করতেছে এবং মুসলমানদেরকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। কাজেই আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের সরকারের নতুন নীতির তাদেরও প্রতিবাদ জানাই। সরকার কেন এটার বিরুদ্ধে অগ্রসর হয়ে এই দিল্লি সরকারকে প্রতিবাদ জানাচ্ছে না? পার্লামেন্টে কেন প্রস্তাব পাস হচ্ছে না? আজকে জাতি জানতে চায় মুসলমানরা নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে, আর আপনারা মুসলমান দেশের সরকার প্রধান হয়ে, সরকার পরিচালনাকারী হয়ে সেটার প্রতিবাদ করবেন না, সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন না। এটা মানা যায় না। অত্যন্ত নিষ্কৃষ্ট কাজ এটা।